ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানিস ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আর আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজ সারাদিন কিছু শেয়ার করতে পারিনি, এখন পড়ানোর পর 8টা বাজে এসে বসে আছি স্টুডেন্টদের নিয়ে, ওরা বাড়ি যাবে। তারপর আমিও দেখতে পাচ্ছ সেজে নিয়েছি, যাবো এক জায়গাতে। এখন 8:30 বাজে, ছেলের বায়না যে বাজারে যেতে হবে ফুচকা খেতে। তো চলো যাই বাজারে। সারাদিন তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, তাই এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো, রাতে কি কি করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখন 8:30 মতো বাজে, আমরা মা ছেলে বেরিয়ে গেছি এনজয় করতে। আসলে ওর বাবা বাড়ি নেই, আর ওর মনটা তার জন্য খুবই খারাপ। বাবা ছাড়া সন্তানেরা বড্ড একা একা ফিল করে, কারণ বাবারাই তো একটু ঘুরতে নিয়ে বেড়ায়। তো দেখো আমরা এসে গেছি ফুচকার সামনে ফুচকা খেতে। তো যেহেতু আমাদের সাথে আর কেউ নেই, তার জন্য কিন্তু আমরা ফুচকা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু আমি ফুচকা এবং আলু মাখা টক জল সবটাই শেয়ার করে দিলাম। দেখো আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট। তো এবার চলো আর কি খাওয়া যায় সেটাই আমরা ভাবছিলাম। তো তারপরে আমরা চলে এসেছি ঘুগনির দোকানে ঘুগনি খেতে। তো আমি খাবো না ঘুগনিটা, ছেলে খাবে, ওর খুব পছন্দ। ওকে জিজ্ঞাসা করলাম যে ফুচকার পরে আর কি খেতে চাও। ওর বাবা আমাকে ফোনে বলে দিয়েছিল যে ছেলে যেটা খেতে চাইবে ওকে সবটাই কিন্তু আজ কিনে দেবে, ওর মনটা ভালো নেই। আসলে মায়েদের কোনো দাম নেই, বাবারা যেটা বলবে, বাবারা যেটা করবে সবটাই ছেলেদের জন্য খুব মজা। দেখতে পাচ্ছ ঘুগনিটা খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, ও ঘুগনি খাচ্ছে। আর যেটা বলছিলাম সেটা হলো, বাবাদের কথা মানে শ্রেষ্ঠ। বাবা বাড়ি নেই মানে মন খারাপ, বাবা যেটা বলবে সেটাই হবে। মায়েদের যেন কোনো দামই নেই, আমরা মায়েরা একেবারেই বেকার। তো মায়ের একটু শরীরটা খারাপ ছিল, তাই মায়ের জন্য ওষুধ কিনে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, আমরা যে বাজারে এসেছি, সেই বাজারে এক অপূর্ব সুন্দর মায়ের মন্দির আছে, তাই ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই। তো দেখো প্রচুর বড় এই মা কালী, আমাদের এখানে খুব ধুমধাম করে পুজো হয়। আর এদিকে রয়েছে রাধাকৃষ্ণ, আমাদের এখানে যখন পুজো হয় রাধাকৃষ্ণের 1 মাস ধরে কীর্তন চলে, খাওয়া দাওয়া খুব আয়োজন। আর এই যে আমার ভোলানাথ। তো দেখো তারপরে আমি এসে গেছি চুড়ির দোকানে সবুজ চুড়ি পরতে। আসলে আগের দিন যে চুড়িটা পরেছিলাম ওই চুড়িটা অনেকটা বড়, সবসময় পরে থাকতে খুব অসুবিধা হচ্ছে, তার জন্য চলে এসেছি চুড়ির দোকানে চুড়ি পরতে। তো জানো, ম্যাচিং করে সুন্দর করে একটা সিম্পল কাজ আর একটা ডিজাইন কাজ, এইভাবে ছটা ছটা করে 1 ডজন নিয়েছি। খুব ভালো লাগলো চুড়িটা। আর আমি একদম ছোট ছোট নিয়েছি, যেটা বাড়ি এসে আমি পরতেও পারতাম না, তাই দোকান থেকে দোকানদারকে দিয়েই আমি চুড়িগুলো পরে নিলাম। আমি কখনো এর আগে এরকমভাবে যে 1 মাস সবুজ চুড়ি পরে থাকতে হবে এরকম কোনো কিছু করিনি। আগের বছর পরেছিলাম, শ্রাবণ মাসের সোমবার করে পরতাম, তারপর খুলে রেখে দিতাম। তো এখন জানতে পারলাম, মানে পুরাণ মতের বই ঘেটে, যে সবুজ চুড়ি শ্রাবণ মাসে কেন পরতে হয়। তোমরা যদি কেউ কেউ জানো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি না জানো, আমার ইচ্ছা আছে এই সবুজ চুড়ি কেন পরতে হয় এই নিয়ে তোমাদের জন্য একটা ভিডিও বানাবো। যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা দেখতে চাও। যদি তোমরা দেখতে চাও বলো, তাহলে আমি এই ভিডিওটা বানাতে পারি। তো দেখো, সবুজ চুড়ি পরার কিন্তু অনেকটা বড় একটা কারণ আছে, আর এই কারণটা কিন্তু শুনলে তোমাদেরও অনেকটা বেশি মনের মধ্যে ভালোবাসা জেগে যাবে। এই চুড়ি পরার কারণ আমরা সবাই মেয়েরা মনে করি আমাদের বরের কল্যাণের জন্য, কিন্তু সেটা নয়। আমাদের এই ভুলটাও কিন্তু ভাঙা দরকার। তো যারা যারা জানতে চাও যে কেন আমরা সবুজ চুড়ি পরি, তো সেটা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি এই নিয়ে একটা ভিডিও বানাবো। আর যারা যারা জানো তারা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো দেখো, এক হাতে পরার পরে আর এক হাতেও পরে নিচ্ছি। তো আমার কিন্তু এই চুড়ির ডিজাইন করাটা খুব ভালো লেগেছে, আর তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি আর একটু অন্যরকম চাইছিলাম, কিন্তু সেটা পাওয়া যায়নি, কিছু করার নেই। সবুজ রঙের তো সবসময় পাওয়া যায় না সব কিছু ডিজাইন মতো। তো যাই হোক, যেরকম পেয়েছি সেরকমই নিয়েছি। তো চলো, চুড়ি পরা আমার হয়ে গেছে। 1 ডজন চুড়ির দাম নিল 30 টাকা। তোমরা কে কোথায় থাকো সেখানকার জায়গা অনুযায়ী কাঁচের চুড়ি 1 ডজন কত দাম আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আমি ঠকে গেছি না লাভ করলাম সেটাও আমার কিন্তু জানার আছে। তো দেখো, তারপরে চুড়ি কিনেই চলে গেছিলাম আমার নীলমণির জন্য একটু গজা কিনে নিলাম। ব্যাস, তারপরে চলে এলাম আবার ছেলেকে নিয়ে থামস আপের দোকানে। ও তো খুব মজা পেয়েছে থামস আপ পেয়ে, খুব গরম লাগছিল ওর ফুচকা ঘুগনিকে, তাই চলে আসলাম একটু থামস আপ নিয়ে, মা বেটা দুজন মিলে থামস আপ এনজয় করবো বলে।
তো দেখো খুবই আজকে আমার ছেলেটা মজা পেয়েছে, ওর মনটা খুবই খারাপ ছিল, বারবার ওর চোখে জল চলে আসছিল বাবার কথা ভেবে। আসলে ও বাবাকে খুবই ভালোবাসে, আর বাবাকে একদিনও না দেখতে পেলে ওর মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, একটু মজা আনন্দ দিতে পেরেছি, ওরও একটু মনটা ভালো হয়েছে। আজকের রাতটা আনন্দেই ওর কেটে যাবে। আসলে পড়াশোনাতেও মন বসছিল না। অনেক কিছু খাবারও কিনে নিয়েছে, বাড়ি গিয়ে খাবে। তো চলো বাড়ি গিয়ে কথা হবে। আর দিশান পুরো হাঁপিয়ে গেছে, তার জন্য এসে বাথরুমে গেছিলো, হাত মুখ ধুয়ে এসেই একদম বিছানায় সোজা। এদিকে বাবা এখন ফুলের মালা গাচ্ছে। বাজার থেকে এসে গেছি, আর দেখতে পেলে ছেলে শুয়ে শুয়ে পড়েছে আর বাবা মালা গাচ্ছে, আর মা মনে হচ্ছে নীলমণিকে ঘুম পাড়াতে গেছে। তো চলো আগে তোমাদের দেখিয়ে দিই বাজার দিয়ে কী কী নিয়ে আসলাম। তোমরা তো দেখতেই পেলে বাজার থেকে কী নিয়ে এসেছি। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাও। তারপরে দেখি কী কী নিয়ে এসেছি, দেখাই তোমাদের। সবার আগে এটা দেখো, এটা কি বলতো, এটা কি বলতো, এটা নীলমণির জন্য। এই দেখো, নীলমণির ফেভারিট তাল ফুলুরি হবে, তার জন্য তাল নিয়ে আসলাম। আর ঘরে একদম টমেটো ছিল না, টমেটো তরকারিতে মাস্ট বোঝোই, টমেটোটা একটু নিয়ে আসলাম। আর এই যে ছেলের বায়না নুডলস, তারপরেই রয়েছে ক্যাডবেরি ছেলের বায়না, আর যেটা আছে নীলমণির পছন্দের, এটাও নীলমণির জন্য, এই যে গজা। তোমাদের কার কার ভালো লাগে গজা? তো তোমাদের দাদাভাই তো নেই, গেছে, দাদার একটু বউ অসুস্থ আছে, সেখানে নদিয়াতে গেছে। আর তার জন্য ছেলের সারাক্ষণ মনটা খারাপ ছিল, তাই ওকে একটু বাজারে নিয়ে গিয়ে মনটা ভালো করে নিয়ে আসলাম। আর আমিও সারাদিন একটু তোমাদের সাথে ভিডিও করতে পারিনি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। ফ্রেশ হয়ে গেছি, আর দেখতেই পেলে আজকে একদম ছোট হচ্ছে ভিডিওটা, খুব শরীরটা ভালো নেই তার জন্য। তো চলো দেখি কালকে তোমাদের জন্য নতুন কিছু ভিডিও বানাতে পারি কি না। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা, আর কাল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো বলো রাধে রাধে।